নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো আমাদের প্রত্যেককেই থাকতে হবে। তার জন্য আজকে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি, যেটার মাধ্যম দিয়ে আপনারা সকলেই নিজেদের ভাগ্যের পরিবর্তন কিন্তু করে ফেলবেন। কিভাবে বা কি বিষয় নিয়ে আলোচনা করব জানতে খুব ইচ্ছা করছে। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। প্রথমেই বলবো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রাকৃতিকগত বিষয়, অর্থাৎ আমাদের ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ, এবং ভারতবর্ষে যে বৈজ্ঞানিক বলুন আর আয়ুর্বেদিক বলুন, যে উদ্ভিদ রয়েছে যার মাধ্যম দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভাগ্যের পরিবর্তন করতে পারি। অর্থাৎ প্রচুর অর্থ দিয়ে আপনাকে কোনো রত্ন কিনতে হবে না, প্রচুর অর্থ ব্যয় করে আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি কি করবেন, বাজার থেকে এক দামে 100 গ্রাম বড় এলাচ কিনে নিয়ে আসবেন। বড় এলাচ মানে যেগুলো কালো কালো বড় বড় যে এলাচগুলো, সেটাকে আমরা বড় এলাচ বলে থাকি। বড় এলাচ যাদের কিন্তু দেখা যাচ্ছে অর্থ আসছে, কিন্তু কোনোভাবেই আপনারা অর্থটাকে ধরে রাখতে পারছেন না, জলের মতন আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা বড় এলাচের এই ক্রিয়াটা করতে হবে। কি করবেন না, শুক্ল পঞ্চমী তিথিতে একটি কালো কাপড়ের মধ্যে আপনাকে সাদা চন্দন দিয়ে 7টা বড় এলাচ কিন্তু নিতে হবে। নিয়ে সেটিকে আপনি 3 বার কিন্তু গেরো দেবেন। দিয়ে আপনারা শুক্ল পঞ্চমী তিথিতে লক্ষ্মী গণেশের সামনে রেখে সেটা পুজো করে নিয়ে যদি আপনারা আপনাদের লকারে রাখতে পারেন, তাহলে দেখবেন অর্থের যে একটা জলের মতন বেরিয়ে যাওয়া, অর্থ নাশ হয়ে যাওয়া, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে অনেকে আমাকে বলে, দিদি খুব অ্যাংজাইটির মধ্যে রয়েছি, খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছি, স্লিপিং পিলস না খেলে কোনোভাবেই ঘুম হয় না। তাদের জন্য বলবো, রাত্রিবেলা যদি একটা বড় এলাচ আপনি ওটাকে খোলাটা ছাড়িয়ে নেবেন এবং নিয়ে আপনি ঈশ্বরের কাছে, ইউনিভার্সালের কাছে প্রে করবেন, আমার যেন সারাটা দিন ভালো কাটে এবং রাত্রিরে আমি ভীষণ ভালোভাবে ঘুমাতে পারি বলে রাতে শোবার সময় আপনি বালিশের নিচে সেটা খোলসটা ছাড়িয়ে নিয়ে এলাচটা রাখবেন। এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনি সেই এলাচটা কি করবেন না, একটি ধুনুচির মধ্যে রেখে সেটা জ্বালিয়ে দেবেন। এটা টানা যদি আপনি 21 দিন করতে পারেন, আপনাকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, স্লিপিং পিলস খেতে আপনার আর হবে না। বহু মানুষকে করিয়েছি, বহু দাদারা দিদিরা ভীষণভাবে উপকার পেয়েছেন। আর বৈশালী সরকার মানেই আপনারা কিন্তু জানেন যে কাজ পাওয়া, যে কারণে দীর্ঘ 26 বছর আপনাদের সাথে আমি পথ চলছি। আর এইভাবেই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে আমি শেয়ার করে ভালো রাখতে কিন্তু পেরেছি। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান কুপথে চলে যাচ্ছে, কোনোভাবেই কথা শুনছে না, পড়াশুনো একদম করতে চাইছে না, তাদেরকে বলবো আপনারা কি করবেন না, একটি বড় এলাচ নেবেন, তার মধ্যে একটু কেশর দেবেন এবং একটু সাদা ধুনো, যখনই সে পড়তে বসবে তার কিছুটা আগে আপনারা নর্থ ইস্ট করে ওটাকে জ্বালিয়ে দেবেন যেখানে ও পড়তে বসে, এবং ওই ধোঁয়াটা যেন ঘরের মধ্যে থাকে। আপনি অদ্ভুতভাবে ফলো করবেন। এটা যদি টানা 7-10 দিন করার পর আপনার সন্তানের কিন্তু বিশাল
মানে চেঞ্জটা আপনি ফলো করতে পারবেন, পড়াশুনোর মতিগতি ফিরে আসবে। কারণ ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মা বাবারা আমার কাছে আসে, আর তাদের কিন্তু আমি এই ছোট ছোট টিপসের মাধ্যমে ভালো রাখতে পেরেছি। পরবর্তী সময় আমাকে ফোন করে তারা জানায় তাদের কিন্তু ভীষণ কার্যকারী হয়েছে এটা, এবং তাদের সন্তান পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার হাজবেন্ড প্রচণ্ডভাবে ড্রিঙ্কস করছে, কোনো কথা শুনছে না আপনার, বা বাইরের দিকে মনটা বেশি রয়েছে, বাড়ির প্রতি আকর্ষণ একদমই নেই, তাহলে কি করবেন? আপনি একটি বড় এলাচ নিয়ে খাবারের মধ্যে তার আগে কি করবেন, নিজের মুখে নেবেন, নিয়ে একটু লালা লাগিয়ে ঈশ্বরের কাছে প্রে করবেন যেন তিনি আপনার কথা শুনে চলে, এবং সেটাকে থেতো করে শুকিয়ে নিয়ে সেটাকে থেতো করে তার যে কোনো খাবারের মধ্যে এক চিমটে করে দিয়ে যদি আপনি খাওয়াতে পারেন, মিরাকেলি চেঞ্জ হয়ে যাবে। অনেকে ড্রিঙ্কস ছেড়ে দেয়, অনেকে যেটা কমিটমেন্ট করে সেই কথাটা রাখার চেষ্টা করে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু, প্রক্রিয়াগুলো সব মানুষের ভালো থাকার জন্য, কুকাজে ব্যবহারের জন্য কিন্তু খবরদার করবেন না, তাতে কিন্তু ইউনিভার্সাল আপনাকে আঘাত করবে। কাজেই প্রত্যেকেই আমি বলবো যে এই জিনিসগুলো আপনারা অবশ্যই করে থাকবেন। এবং যাদের বাস্তুক্ষেত্রের প্রবলেম, নর্থ ইস্ট কর্নারে পায়খানা বাথরুম দেখছেন, কিছু করার উপায় নেই, আপনি একদমে পূর্ণিমার দিনকে এলাচ নিয়ে আসবেন, একটি কাঁচের বাটির মধ্যে সন্দক লবণ দিয়ে সেই এলাচগুলোর মুখগুলো সব খুলে দেবেন, দিয়ে 1 মাস করে সেটাকে কিন্তু রেখে দেবেন। পরের পূর্ণিমাতে আবার সেটা ফেলে দেবেন বাইরে বাড়ি থেকে, এবং আবার নতুনভাবে রক সল্ট দিয়ে তার মধ্যে সেগুলো পুঁতে দেবেন ফুলের মতন করে। এইভাবে যদি আপনারা নর্থ ইস্ট কর্নারে রাখতে পারেন, বাড়ির যে নেগেটিভিটি বা অশুভ রাহুর প্রভাব আপনার বাড়িতে বেশি, ঝগড়া, অশান্তি, বাড়াবাড়ি, ভাঙাভাঙি, এইগুলো কিন্তু একদম দূর হয়ে যাবে। কাজেই বন্ধুরা, সমস্যা তো থাকে কিন্তু তার সমাধানও রয়েছে, আর আছে বৈশালী সরকার, যাকে বিশ্বাস করলে কিন্তু আপনারা ঠকেন না। যে কারণে 26 বছর আপনাদের নিয়ে আমার পথ চলা, প্রতিটা অমাবস্যায় আমি পৌঁছে যাই, নয় কিন্তু কামাখ্যায়, আর নয় কিন্তু তারাপীঠ মহাশ্মশানে, যেখানে কিন্তু মায়ের আরাধনা করি, সঠিক নিয়মভাবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে আপনার সমস্যা বার করে আনি, এবং তারপরে সঠিক প্রতিকার আপনাদের দিয়ে থাকি, এবং আপনারা ভালো থাকেন। যে কারণে যে মানুষ আমার কাছে একবার আসেন, আমাকে ছেড়ে কোথাও কিন্তু যান না। কোনো সেলিব্রিটি নিয়ে আমাকে কিন্তু অ্যাঙ্কারিং করে কিন্তু আপনাদের কনভিন্স করতে লাগে না, কারণ আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র দুটোই কিন্তু আমার জানা আছে। আর যে কোনো ভবিষ্যৎবাণী যেগুলো আমি করে এসেছি এতদিন পর্যন্ত, আপনারা সেগুলো প্রত্যেকটাই কিন্তু মিলতে দেখেছেন। আমি আগের মাসের প্রোগ্রামেও কিন্তু বলে গেছিলাম আমরা কিন্তু প্রচুর অগ্নিকাণ্ড দেখতে পাবো, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনারা অলরেডি যে ধরনের মর্মান্তিক এই যে প্লেন ক্র্যাশ, এবং ভারতবর্ষের মধ্যেই এগুলো কেন হচ্ছে, এটা নিয়েও আমি আলোচনা করব বিশেষভাবে। প্রবলভাবে ভারতবর্ষে কিন্তু হচ্ছে, এবং অন্যান্য দেশে তো হচ্ছেই। কাজেই সেই জায়গা থেকে বলে থাকবো, সঠিক প্রতিকার, সঠিক জ্যোতিষ অ্যানালিসিস, যদি আপনার সঠিকভাবে জীবনের সমস্যা সমাধান করতে ইচ্ছা হয়, তাহলে একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি পাবেন। অবশ্যই আপনি জানাতে ভুলবেন না আপনি ভালো আছেন। আর ভালো থাকার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন আপনারা, কি বলুন তো, সাবস্ক্রাইব করতে। অবশ্যই এখনই চ্যানেলটিকে দেখুন আর সাবস্ক্রাইব করুন। আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবরা যারা রয়েছে, যারা আপনার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের কাছে কিন্তু চ্যানেলটিকে ছড়িয়ে দিতে হবে, কারণ তাদেরকেও কিন্তু ভালো রাখতে হবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি
ইন্দ্রিলা চ্যাটার্জি, বেহালা থেকে আসছি দিদির কাছে ছেলের পড়াশোনা নিয়ে। এর আগেও এসেছিলাম, প্রেডিকশন নিয়েছিলাম, উন্নতি হয়েছে। এবারে ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিয়েছিল, দিদি যা বলেছিল 93 থেকে 94% পাবে, তাই পেয়েছে। আর মেডিকেলের দিকে দিদি বলেছেন এগোতে, ছেলেরও ইচ্ছে আছে সেইভাবে এগোনোর দিকে এগোচ্ছি। আপনারাও যারা চাইছেন ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করতে চান, কোন পথে যেতে চান, দিদির কাছে আসুন। আমি উপকার পেয়েছি, আশা করি আপনারাও উপকার পাবেন।